বোলপুর মানেই রবীন্দ্রনাথ ঠাকুরের শিকড়, বাংলা ভাষা, সংস্কৃতি ও কাব্য চেতনার প্রাণকেন্দ্র এই বোলপুর বিশ্বভারতী। আর সেখান থেকেই ভাষা আন্দোলনের সূচনা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তাও যথেষ্ট জোরদার করা হয়েছে। আমি আবারও কথা বলার চেষ্টা করব, তবে তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, টুরিস্ট লজ মোড় থেকে শুরু হয়েছে এই মিছিল। তার আগে আমরা দেখলাম প্রশাসনিক বৈঠক করলেন। সেই প্রশাসনিক বৈঠকেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন যে ভিন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা হতে হচ্ছে, বাংলা কথা বললে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, বাইরে আমাদের 22 লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ করে, তাদের সবাইকে ফিরিয়ে আনতে হবে, এই নির্দেশও দিয়েছেন। সরব হয়েছেন তিনি যে সেখানে বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললেই তাদের উপর অত্যাচার করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, আটক করা হচ্ছে। বারবার সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো। আর আজ বোলপুরের মাটি থেকেই কিন্তু এই ভাষা আন্দোলনের সূচনা করে দিলেন, যা অন্যতম ইস্যু 26-এর বিধানসভা নির্বাচনে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, হাতে আর একটা বছরও নেই। তার আগে আজ থেকেই শুরু হলো এই ভাষা আন্দোলন, যেখানে বাঙালিদের হেনস্থা হতে হচ্ছে, হেনস্থা করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। আমি বাংলায় দেখি সব ভারতীয়দের জোর করে সীমান্তে পার করে দেওয়া হচ্ছে। সরব হয়েছেন, তার প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকের পর টুরিস্ট লজ মোড় থেকে শুরু হয়েছে এই মিছিল। এই মিছিল শান্তিনিকেতন রোড ধরে চৌরাস্তা পেরিয়ে শ্রীনিকেতন রোড পেরিয়ে জামবনি বাস স্ট্যান্ডে শেষ হবে। তারপর ভাষণ দেবেন তৃণমূল নেত্রী। আমি আবারও কথা বলবো, সান্নিক রয়েছে। সান্নিক, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তুমি যেমনটা বলছিলে, সকাল থেকে তোমার সঙ্গে কথা হচ্ছিল যে বোলপুরকে বেছে নিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের এই শিকড়, যেখানে বাংলা ভাষা, সংস্কৃতি, কাব্য চেতনার প্রাণকেন্দ্র এই বিশ্বভারতী বোলপুর। সেখান সেই জায়গা বেছে নেওয়া হয়েছে, কবি ঠাকুরের জায়গা বেছে নেওয়া হয়েছে, মাটিকে বেছে নেওয়া হয়েছে। ভাষা আন্দোলনের সূচনা করে দিলেন আজ তৃণমূল নেত্রী। একেবারেই তাই, কেননা রবীন্দ্রনাথ ঠাকুর মানে কিন্তু শুধুমাত্র জাতীয় স্তরে বার্তা দেওয়া নয়, একেবারে আন্তর্জাতিক স্তরে তাকে চেনানো। বাঙালি হিসেবে কাউকে পরিচয় দিতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুরের একই জেলা বা একই এলাকার মানুষ, সেই হিসেব করে মানুষ অনেকেই নিজের পরিচয় দিয়ে থাকেন। তাই সেই জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর একটা অবশ্যই আন্তর্জাতিক স্তরের পরিচিতি, আর সেই পরিচিতিকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তাদের কর্মসূচি যে ঘোষণা করেছে, ভাষা আন্দোলনের যে কর্মসূচি তারা ঘোষণা করেছে, সেই কর্মসূচি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতন থেকেই আজকে শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এই মিছিল আস্তে আস্তে এগিয়ে চলেছে, যে 3 কিলোমিটার মোট এই মিছিলের রুট, সেই মিছিল আস্তে আস্তে এগিয়ে চলেছে। এই মিছিল একদিকে আমরা সেখানে দেখতে পাচ্ছি তৃণমূল সুপ্রিমোর পাশাপাশি ফিরহাদ হাকিম রয়েছেন, পাশাপাশি রয়েছেন এখানকার সাংসদ শতাব্দী রায়। এই মিছিল যখন আস্তে আস্তে এগিয়ে চলেছে এখানে বোলপুর চৌরাস্তার দিকে, সেখানে দুপাশে প্রচুর মানুষের ভিড় যেমন একদিকে রয়েছে, তাদের সঙ্গেও জনসংযোগ করছেন তিনি। সেই এর পাশাপাশি যে ছবিটা, অবশ্যই সেই ছবিটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেমনটা বলছিলাম যে কিছুক্ষণ আগেও যখন মিছিল শুরু হয়, শতাব্দী রায়ের হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রতিকৃতি ছিল। সেই প্রতিকৃতি কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার নিজের হাতে তুলে নেন এবং সেই ছবিকে সঙ্গে নিয়ে তিনি তার মিছিলকে এগিয়ে নিয়ে চলেছেন। পেছনে প্রচুর মানুষ রয়েছে, একটা অনেক বড় আকারের মিছিল। পেছনে অবশ্যই যারা এখানকার স্থানীয় আদিবাসীরা রয়েছেন, যারা তাদের আদিবাসী নৃত্য যেমন একদিকে পরিবেশন করছেন, বাউল অনেক সম্প্রদায়ের মানুষ রয়েছেন, তারা বাউল গান পরিবেশন করছেন। এই মিছিল কিন্তু একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মতো আস্তে আস্তে এগিয়ে চলেছে। মিছিলের যে একেবারে শেষ, যেখানে গিয়ে শেষ হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, জামবনি মোড় বাস স্ট্যান্ডের যে মোড় রয়েছে, সেইখানে গিয়ে এই মিছিল শেষ হতে চলেছে। তাই আপাতত এই মিছিল অবশ্যই যেমন একদিকে রাজনৈতিক ভাবেও তাৎপর্যপূর্ণ, তার পাশাপাশি যারা সাধারণ মানুষ রয়েছেন
যারা এই মিছিল দেখতে দাঁড়িয়েছেন তাদের কাছেও কিন্তু অনেক বড় একটা বার্তা দেওয়ার একটা বড় মাধ্যম হিসেবে এই মিছিলকে তিনি ব্যবহার করছেন। এবং 2026-এর নির্বাচনের আগে আমরা দেখেছিলাম 21শে জুলাইয়ের মঞ্চ থেকে 2026-এ তৃণমূল কংগ্রেস ঠিক কোন লাইনে চলবে, কিভাবে তাদের সুর তারা চড়াবে কেন্দ্রীয় সরকারের সেই সুর বিরুদ্ধে। বেঁধে দিয়েছেন 21শে জুলাইয়ের মঞ্চে, এবং সেই 21শে জুলাইয়ের মঞ্চেই ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। আর আজ ভাষা আন্দোলনের সূচনা কবিগুরুর মাটি বোলপুর থেকে। আমি আবারও কথা বলবো, আমার সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি সুপ্রতিম। সুপ্রতিম, তুমি যেখানে রয়েছো এই মুহূর্তে সেখানকার ছবিটা ঠিক কি? আমি যা কিছু যে মিছিল শুরু হয়েছে মিছিল কিন্তু এখনো পর্যন্ত এগিয়ে চলেছে এবং প্রচুর কর্মী সমর্থক যারা রয়েছে তারা কিন্তু মিছিলের আগে আগে ভাষা যে আন্দোলন, সেই আন্দোলনের যে ভাষা আন্দোলনের যে মিছিল সেই মিছিলে সামিল হয়েছে এবং সাংসদ সহ বিভিন্ন নেতারা বিভিন্ন এমএলএ তারাও কিন্তু রয়েছেন, তারাও কিন্তু হাঁটছেন এবং প্রত্যেকে হাঁটা তারা কিন্তু। তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না সুপ্রতিম, আমরা আবারও যোগাযোগ করছি তোমার সঙ্গে। বিজেপি রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার, 21-এর মঞ্চে ভাষা আন্দোলনের ডাক মমতার। 26-এ ভোটের আগে বাঙালি যাত্রা বিমানী শান, বোলপুরের মিছিলে তৃণমূল নেত্রী। ভাষা আন্দোলন নিয়ে তৃণমূলের স্লোগান প্রকাশ্যে। টুরিস্ট লজ মোড় থেকে শুরু হয়েছে এই মিছিল, চিত্রা মোড় হয়ে শ্রীনিকেতন রোড হয়ে জামবনি বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় 3 কিলোমিটার পথ হাঁটবেন তৃণমূল নেত্রী। সেই মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে, ঠিক দুপুর 2টো নাগাদ এই মিছিল শুরু হয় এবং জামবনি বাস স্ট্যান্ড পর্যন্ত এই মিছিল। তারপর ভাষণ দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো। ভিন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে, সেখানে বাংলা কথা বললেই বাংলাদেশি তকমা। শুধু তাই নয়, মারধর করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে বাঙালিদের উপর, হেনস্থা, তার প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল নেত্রী। 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই কিন্তু তিনি সুর বেঁধে দিয়েছেন, ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। আর আজ বোলপুরের মাটি থেকেই এই ভাষা আন্দোলনের সূচনা করলেন। চলবে এই আন্দোলন, জারি থাকবে ভোট পর্যন্ত। এই আন্দোলন জারি থাকবে যতদিন না পর্যন্ত বাঙালিদের ওপর হেনস্থা কমছে, তাদের উপর অত্যাচার বন্ধ হচ্ছে। তিনি সরব হয়েছেন আর আজ ভাষা আন্দোলনের সূচনা করে দিলেন। আমি কথা বলবো, সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, মিছিল এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং খুব স্বতঃস্ফূর্ত মিছিল, খুব রঙিন মিছিল। মিছিলের মাঝে মাঝে ছৌ শিল্পী, খেলোয়াড়, আদিবাসী সম্প্রদায়, বিভিন্ন মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষ অনেকেই সামিল হয়েছেন। যেটা বলছিলাম যে সাধারণ মানুষ তারাও মিছিলে সামিল হয়েছেন, শুধুমাত্র তৃণমূল কর্মী সমর্থকরা নয়। দেখো, আজকের এই মিছিলে অনেক সম্প্রদায়ের মানুষ, মতুয়া সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, বাউল সম্প্রদায়, প্রচুর সম্প্রদায়ের মানুষ তাদের আলাদা আলাদা পরিচয় নিয়ে তারা হয়তো এখানে এসেছেন, কিন্তু আজকে এখানে প্রত্যেককে তাদের বাঙালিয়ানার পরিচয় দেওয়ার কারণে এই মিছিল এখানে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারা প্রত্যেকেই বাঙালি, তারা প্রত্যেকেই বাঙালি সংস্কৃতির পরিপূরক, সেই হিসেবেই আজকে তাদেরকে এই মিছিলে রাখা হয়েছে। এবং এই মিছিল তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যেই প্রায় মধ্যভাগ, এই গোটা রুটের প্রায় মধ্যভাগ অর্থাৎ বোলপুর চৌরাস্তা, সেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। বোলপুর চৌরাস্তা থেকে এই মিছিল ডান দিকে ঘুরছে শ্রীনিকেতন রোড বরাবর। এবার এই মিছিল আস্তে আস্তে এগিয়ে যাবে, আর অল্প কিছু দূরত্ব বাকি রয়েছে, তারপরেই এই মিছিল পৌঁছে যাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, জামবনি বাস স্ট্যান্ডের মোড়ে যে মূর্তি রয়েছে সেই মূর্তির কাছে। সেই মূর্তির কাছে গিয়ে প্রচুর মানুষ আমরা দেখছি রাস্তার দুধারে দাঁড়িয়ে আছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করে এগিয়ে আসছেন এবং রাস্তার দুধারে বহু সাধারণ মানুষ তারা কিন্তু ভিড় জমিয়েছেন, উৎসুক জনতা ভিড় জমিয়েছেন। একেবারেই তাই, কেননা রাস্তার দুপাশে শুধু ব্যারিকেডের বাইরেই নয়, কেননা এই বোলপুর চৌরাস্তা অত্যন্ত জনবহুল একটি জায়গা, বেশ কিছু মাল্টিস্টোরেড বিল্ডিং রয়েছে এখানে। এই বহুতলগুলির ওপরেও কিন্তু প্রচুর মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা অপেক্ষা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য। এবং তার যে বার্তা, অবশ্যই সেই বার্তা তাদের অব্দি পৌঁছে দেওয়ার জন্যই আজকের এই মিছিল এবং সেই মিছিল চলেছে। যেমনটা তুমি বলছিলে যে এই বার্তাকে মূলত 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস কিভাবে এই 26-এর নির্বাচনের আগে তাদের কিভাবে সুস্থির করবে, কিভাবে তারা মানুষের কাছে পৌঁছবে, কিভাবে জনসংযোগ করবে, সেই রাস্তায় যখন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন এই ভাষা আন্দোলনের কাজ দেন, ঠিক সেই সময় কিন্তু এই বোলপুরের কথাই এসেছিল প্রথমে, কেননা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি এই বোলপুর। এর আগেও আমরা 21শে জুলাইয়ের আগেও আমরা 16ই জুলাই আমরা দেখেছিলাম কলকাতার রাস্তাতে পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে গিয়ে তারা প্রশাসনিক হেনস্থার সম্মুখীন হচ্ছেন, যারা
অন্যান্য রাজ্য থেকে তাদেরকে নিয়ে এসে বাংলাদেশ বর্ডার দিয়ে যাদেরকে পুশব্যাক করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস করছে, তাদেরকেও কিন্তু এবার মানে তাদের উদ্দেশ্যে 16 তারিখও কিন্তু একটি মিছিল করা হয়েছিল শহর কলকাতায়, এবং তারপরে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে একেবারে এইটাকে সুসংঘবদ্ধভাবে এই গোটা আন্দোলনকে ভাষা আন্দোলনের নাম দিয়ে কিন্তু তৃণমূল সুপ্রিমো আরো সংঘবদ্ধ করতে চেয়েছিলেন তৃণমূল সমর্থকদের, এবং সেই মতোই আজকে বোলপুরের মাটি থেকে এই আন্দোলনকে শুরু করা হলো। এবং এই আন্দোলনের মধ্যে দিয়ে যারা তৃণমূল কর্মী সমর্থক যারা রয়েছেন তারা যেমন রাস্তার দুপাশে দাঁড়িয়ে রয়েছেন, তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন, ঠিক তার পাশাপাশি প্রচুর সাধারণ মানুষ তারাও এসে অপেক্ষা করছেন তৃণমূল সুপ্রিমোকে দেখার জন্য। অবশ্যই আজকে এই মিছিলের শেষে তার বার্তার দিকেও যেমন আমাদের নজর থাকবে, পাশাপাশি যে প্রশাসনিক সভা থেকে অন্তত প্রশাসনিক কর্তা ব্যক্তিদেরও আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন সেই বার্তাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা একদিকে যেমন পদক্ষেপের কথাও তিনি বলেছেন, তিনি নির্দেশ দিয়েছেন যে বাইরে আমাদের প্রায় 22 লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ করে, তাদের সবাইকে ফিরিয়ে আনার কথা বলেছেন আজকের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ প্রশাসনিক সভা থেকে তিনি নির্দেশ দিয়েছেন। একেবারেই তাই, কেননা আমরা সেই ছবি দেখতে পেলাম আজকে প্রশাসনিক বৈঠক থেকেও সেই বার্তাই উঠে এলো। শুধুমাত্র প্রশাসনিক খতিয়ান নয়, অর্থাৎ কোন কোন জায়গায় কোন কোন কাজ করা হচ্ছে শুধুমাত্র তার খতিয়ান নয়, তার পাশাপাশি যে যে জায়গায় যা যা কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে তা বাইরে যারা বাঙালি পরিযায়ী শ্রমিক রয়েছেন তাদেরকে এ রাজ্যে ফেরত আনার পরে সেই সেই জায়গায় তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কিনা সেই বিষয় নিয়েও কিন্তু আজকে বার্তা দিতে দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং জেলা শাসক যারা অন্যান্য যারা প্রশাসনিক কর্তা ব্যক্তিরা যারা সেখানে উপস্থিত ছিলেন প্রত্যেককে কিন্তু আজকে সেই বার্তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশাসনিক সভা থেকে দিয়েছেন। এবং গোটা আজকের যে প্রশাসনিক বৈঠক সেক্ষেত্রে আমরা দেখেছি যে যারা পরিযায়ী শ্রমিকরা যারা অন্যান্য রাজ্যে রয়েছেন তারা যাতে এ রাজ্যে ঠিকঠাক ভাবে ফিরে আসতে পারেন, তাদের যাতে ফিরিয়ে আনার ব্যবস্থা ঠিকভাবে করা যায় তার জন্য স্কিম ঘোষণা করার কথাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন। সেখান থেকে যাতে স্কিম একটা ঘোষণা করে তাদেরকে ফিরিয়ে আনা, এবং তাদের যদি কারোর ক্ষেত্রে কোনো পরিযায়ী শ্রমিক তাদের যদি এখানে বাড়িও সেরকম ভালো বাড়ি না থাকে সেক্ষেত্রে তাদের জন্য ক্যাম্পে থাকার ব্যবস্থা করা, এবং পাশাপাশি রেশন কার্ড, স্বাস্থ্যসাথী এবং কর্মশ্রী প্রকল্পে তাদেরকে কাজ দেওয়ার ব্যবস্থা করা, এবং দ্রুত জব কার্ড করেই যাবে। ঠিক প্রশাসনিক সভা থেকেও কিন্তু নির্দেশ দিয়েছেন, বড় পদক্ষেপের ঘোষণা করেছেন তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিকে তৃণমূল নেত্রী এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি তিনি মিছিলে সামিল হয়েছেন, তার নেতৃত্বে এই ভাষা আন্দোলনের সূচনা টুরিস্ট লজ মোড় থেকে মিছিল শুরু হয়েছে, চিত্রা রোড হয়ে শ্রীনিকেতন রোড হয়ে এই মিছিল শেষ হবে জাম্বনি বাস স্ট্যান্ড পর্যন্ত। প্রায় 3 কিলোমিটার পথ হাঁটবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 2টো নাগাদ এই মিছিল শুরু হয়। এই মিছিলের অবস্থান কোথায়, সর্বশেষ কি আপডেট? সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, মিছিলের অবস্থান কোথায় মুহূর্তে? মিছিল ইতিমধ্যেই এই বোলপুর চৌরাস্তা, মূলত মিছিলের যে গোটা রুট তার মধ্যভাগ বলতে পারো বোলপুর চৌরাস্তাকে, সেই বোলপুর চৌরাস্তা কিন্তু ইতিমধ্যেই অতিক্রম করে গিয়েছে মিছিলের অগ্রভাগ, এবং আস্তে আস্তে এই মিছিল এবার এগিয়ে যাচ্ছে শ্রীনিকেতন রোড ধরে একেবারে যেখানে গিয়ে এই মিছিল শেষ হবে, অর্থাৎ ব্রাহ্মণী বাস স্ট্যান্ড, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি রয়েছে সেই মূর্তির সামনে ইতিমধ্যেই আয়োজন করে রাখা করা হয়েছে। সেখান থেকেই সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই মঞ্চ থেকে তার আজকের কি বার্তা থাকে সেই দিকে প্রত্যেকেরই কিন্তু নজর রয়েছে। কেননা প্রশাসনিক সভায় যেমনটা বলছিলাম, একদিকে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের তিনি বার্তা দিয়েছেন, ঠিক তার পাশাপাশি সাধারণ মানুষ যারা বীরভূম জেলার মানুষ তাদের উদ্দেশ্যে তিনি কি বার্তা দেন, যারা রবীন্দ্রনাথ ঠাকুরের আবেগকে নিয়ে ছোট থেকে বড় হয়েছে, যারা শান্তিনিকেতনের বাসিন্দা তাদের উদ্দেশ্যে তিনি কি বার্তা দেন সেই দিকে কিন্তু আজকে আমাদের প্রত্যেকের নজর রয়েছে। 2026-এর নির্বাচনের আগে তৃণমূল যারা করেন তাদের ক্ষেত্রেও যেমন একদিকে তাদের জনসংযোগ থেকে শুরু করে তাদের সব দিকে যেমন তাদের একটা দিক নির্দেশ যেমন তৃণমূল সুপ্রিমো ঠিক করে দিয়েছিলেন 21-এর মঞ্চ থেকে, ঠিক তার পাশাপাশি এই আন্দোলনের একেবারে শুরুর দিনেই বলা যেতে পারে ভাষা আন্দোলনের শুরুর দিনে আজকে তার কি বার্তা হয় সেই দিকেও কিন্তু আমাদের প্রত্যেকের নজর রয়েছে। সান্নিক, সঙ্গে থাকো, আমার সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি সুপ্রতিম। সুপ্রতিম, তুমি যেখানে রয়েছে এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি, কি ছবি?
আমি বাংলার সুপ্রতিম, শোনা যাচ্ছে? একদমই দেখো আমি যেখানে রয়েছি সেখানে কিন্তু বাংলায় মিছিল চলছে এবং মিছিলে কিন্তু অগণিত মানুষ পা মিলিয়েছেন। শুধু যে তৃণমূল নেতাকর্মী তা নয়, বোলপুরের প্রচুর মানুষ রয়েছে যারাও কিন্তু মিছিলের সঙ্গে হাঁটছে এবং প্রত্যেকেরই একটাই বিভিন্ন রকম গলায় তারা ফেস্টুন বা ব্যানার ঝুলিয়েছেন এবং সেখানে কিন্তু যে ভাষা আন্দোলনের যে মিছিল, সেই মিছিলেই কিন্তু তারা চলেছেন। এবার মিছিল কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে এবং মিছিল কিন্তু বোলপুরের যে চিত্র সিনেমার মোড় আছে সেই মোড় কিন্তু ইতিমধ্যেই পেরিয়ে বোলপুর জামবনি যে বাস স্ট্যান্ড রয়েছে তার দিকে এগিয়ে চলেছে এবং এই মিছিল আস্তে আস্তে এগিয়ে চলেছে। তার পাশাপাশি পুলিশের যে নিরাপত্তা সেটাও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে, কারণ রাস্তার দুধারে যে মুখ্যমন্ত্রী যে হেঁটে চলেছে রাস্তার মাঝখান দিয়ে এবং তার সঙ্গে যার বিভিন্ন তার কর্মী সমর্থকরা রয়েছে এবং দুপাশে যে বাঁশের ব্যারিকেড করা হয়েছে সেই ব্যারিকেডেও কিন্তু প্রচুর পরিমাণ লোক যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু প্রত্যেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে একবার হাত মিলাতে চাইছেন বা তারাও কিন্তু জানাচ্ছেন যে এই ভাষা আন্দোলনে তারাও রয়েছেন মুখ্যমন্ত্রীর পাশে এবং মুখ্যমন্ত্রী যেতে যেতে কিন্তু তাদের প্রত্যেকের দিকে হাত নেওয়ার ইশারা করছে এবং তারাও কিন্তু ইশারা করে অভিবাদন জানিয়ে দিচ্ছেন এবং রাস্তার দুধারে প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে জড়ো হয়েছে। পাশাপাশি পুলিশের নিরাপত্তাটাও কিন্তু রয়েছে এবং পুলিশ কিন্তু প্রচুর পরিমাণে মোতায়েন করে রাখা হয়েছে যাতে কেউ যাতে মিছিলের মাঝখানে বা সামনে যাতে না চলে আসতে পারে এবং সেইভাবেই কিন্তু মিছিল আস্তে আস্তে এগিয়ে চলেছে বোলপুর জামবনি বাস স্ট্যান্ডের দিকে। একেবারে সেই ছবি দেখাচ্ছি দর্শকদের।